আমরা বলবো হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, ওয়ার্ক এনার্জি পাওয়ার। এটা আমরা এসএসসি তে পড়ছি, ঠিক আছে? এসএসসি তে কি পড়ছি? সংজ্ঞা পড়ছি আর সূত্র পড়ছি আর অঙ্ক করছি। আমিও সংজ্ঞা পড়াবো, সূত্র পড়াবো আর অঙ্ক করাবো। বেসিক ভাঙার আমার সময় নেই। এই কাজ শক্তি আপনাদের পড়ে আসা উচিত ছিল এসএসসি তে, আশা করি পড়েছেন। আপনাদের এসএসসির বইয়ের 4 অধ্যায় ছিল। ওয়ার্ক এন্ড এনার্জি, কাজ এবং শক্তি বেসিক্যালি একই জিনিস। কাজ এবং শক্তি কি বেসিক্যালি? এই যে কাজ এবং শক্তি, এই দুইটা হচ্ছে কি বেসিক্যালি সেম। এটা আমাদের কাজ শক্তির লেকচার নাম্বার 1। এটা কয় নাম্বার লেকচার? লেকচার হচ্ছে 1। এটা হচ্ছে চ্যাপ্টার কত? চ্যাপ্টার 5, এইচএসসি এর চ্যাপ্টার 5, এইচএসসি ফার্স্ট পার্ট, ঠিক আছে? কাজ এবং শক্তি বেসিক্যালি সেম জিনিস। তোর যতটুকু শক্তি থাকবে তুই ততটুকুই কাজ করতে পারবি। মনে কর তোর কাছে 50 জুল শক্তি আছে, তুই কাজ করতে পারবি কত জুল? 50 জুল। তার মানে তাইলে এখান থেকে আমি কি বুঝলাম? আমার কাছে শক্তি আছে 50 কি জুল, কাজ করতে পারবো কত জুল? 50 জুল। তাইলে দুইটারই একক কি? দুইটারই একক কি? দুইটার একক কি? জুল। বাংলায় জুল, ইংলিশে যে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন তোর কাছে মনে কর 50 জুল শক্তি আছে, তুই কি 60 জুল কাজ করতে পারবি? পারবি না, এটা সম্ভব না। তাহলে মানে যে পরিমাণ তোর কাছে শক্তি আছে তুই সে পরিমাণই তো ব্যয় করতে পারবি। তাইলে শক্তি ব্যয় করলে কি হবে? কাজ হবে। শক্তি ব্যয় করলে কি হবে? কাজ। আচ্ছা, এবার আসি হচ্ছে ক্ষমতায়। ক্ষমতার একক কি? ক্ষমতার একক কিন্তু ওয়াট। আচ্ছা, ওইটা না বললে আমরা প্রথম থেকে দেখি ক্ষমতাটা কি। কাজ করার হার। ক্ষমতা কি? ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে কাজ করার হার। এই কাজ তুই কতখানি করতে পারবি? যতখানি তোর শক্তি আছে, তুই যতখানি শক্তি ব্যয় করতে পারবি, কাজ তো তোর ততখানি হবে, তাই না? তাইলে ক্ষমতাকে অন্যভাবে কি বলা যায়? শক্তি ব্যয়ের হার বলা যায়। কাজ করার হারও ক্ষমতা, শক্তি ব্যয়ের হারও ক্ষমতা। এর একক হচ্ছে কি? ওয়াট। এর একক কি? ওয়াট। তাহলে কাজের একক কি? জুল। কাজের একক ওয়াট। কাজের একক হচ্ছে জুল। ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এবার কাজ করতে হলে কি করতে হয়? কাজ করতে হলে তোকে প্রথমে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে। আর বল প্রয়োগ করলে 100% কি হইতে হবে? স্মরণ। কি হইতে হবে? স্মরণ হতে হবে। তুই বল প্রয়োগ করলি কিন্তু স্মরণ হইল না, তাইলে কাজ হবে না। তোর স্মরণ হইলো কিন্তু তোর বল প্রয়োগ হয়নি, কাজ হবে না। হবে? আবার বল প্রয়োগ করা বাদে স্মরণ কি সম্ভব? সম্ভব না। তুই বল প্রয়োগ করলি কিন্তু তোর স্মরণ হয়নি, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকলে সেখানে কি হবে না? কাজ হবে না। সেখানে কি হবে না? কাজ। বল কি রাশি? বল কি রাশি? ভেক্টর রাশি। স্মরণ কি রাশি? আবার বলে স্মরণ স্কেলার। বল ভেক্টর রাশি, স্মরণও ভেক্টর রাশি। কাজ কি রাশি? কাজ কিন্তু স্কেলার রাশি। কাজ কি রাশি? কাজের দিক আছে? তুই কি বলবি যে আমি উপরের দিক কাজ করলাম, নিচের দিক কাজ করলাম? কাজ তো কাজই, কাজের কোনো দিক নাই। কাজের কোনো দিক নাই। কাজ হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, দুইটা ভেক্টর রাশি কখন গুণ করে একটা স্কেলার রাশি হয়? যদি ডট গুণ করা যায়। মনে আছে? ডট গুণ মানে কি? মনে কর তোর এ ভেক্টর আর বি ভেক্টর তোকে ডট করতে বললো, তাইলে ডট গুণ করলে যে একটা স্কেলার রাশি পাবি, ওটার মান কত হবে? এ বি কস থেটা। এ বি কস থেটা। ডট গুণ করলে এই দুইটার সাথে একটা কি আসে? কস থেটা আসে। এবার আসে
মনে করো এটা একটা তল, এটা একটা কি তল। এটা একটা তল, এই তলের উপরে মনে করো একটা বস্তু আছে, কি বস্তু? ধরলাম এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুর উপরে আমি এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। কি প্রয়োগ করলাম? এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। কি বল? এফ বল। এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। কি বল? এফ বল। এর দরুন বস্তুটা সরণ হইলো। কি পরিমাণ সরণ হইলো? মনে কর বস্তুটা এখান থেকে গিয়ে এখানে চলে গেল। তো বস্তুর সরণ কি পরিমাণ হয়েছে বলেন তো? ধরলাম এস পরিমাণ। বস্তুর সরণ কি পরিমাণ হয়েছে? এস পরিমাণ। এখন এই বলটা অনুভূমিকের সাথে কত কোণে প্রয়োগ করছি? ধরলাম থেটা কোণে। কত কোণে প্রয়োগ করছি? থেটা কোণে। তাহলে এখানে কাজ কত হয়েছে? কাজ মানে কত? কাজ মানে কি বলছি? দুইটা দুইটা ভেক্টর রাশি গুণ করার ফলে আমি কি পাচ্ছি? কাজ। বল এবং সরণ গুণ করলে কি পাচ্ছি? কাজ। দুইটা ভেক্টর রাশি গুণ করে একটা কি রাশি পাচ্ছি? স্কেলার রাশি। তাইলে দুইটা ভেক্টর রাশির কি গুণ করতে হবে? ডট গুণ। তাইলে কি লিখতে হবে? এফ ডট এস। আর এফ ডট এস মানে কি? এফ এস কস থেটা। এই কস থেটা কোথায় থেকে আসলো? এটাকে কি লেখা যায় জানেন? ডাব্লিউ সমান এস ইন্টু এফ কস থেটা লেখা যায়। এস ইন্টু এফ কস থেটা। এই যে বেকা বল আছে, এই বেকা বলকে সোজা করতে হলে কি করতে হবে? দুইটা উপাংশে ভাঙতে হবে। আচ্ছা, এই বরাবর উপাংশটা কি হবে বলেন দেখি? এই বরাবর উপাংশটা হবে হচ্ছে এফ কস থেটা। এই বরাবর উপাংশ হবে হচ্ছে এফ কস থেটা। এই বরাবর উপাংশ কি হবে? এফ কস থেটা। তাহলে এটা দিয়ে কি বোঝায়? সরণ কোন দিকে? সরণটা কোন দিকে হয়েছে? সরণও তো এই দিক বরাবরই হয়েছে নাকি? নাকি সরণ অন্য দিকে হয়েছে? তাইলে সরণ ইন্টু সরণের দিকে কার উপাংশ এটা? এটা সরণের দিক না? সরণ ইন্টু সরণের দিকে কার উপাংশ এটা? বলের উপাংশ। তাহলে এটাকে কি বলা যায়? এই কাজ মানে কি? সরণ ইন্টু সরণের দিকে কার উপাংশ? বলের উপাংশ। আচ্ছা, এটাকে আবার এভাবে লেখা যায় না? ডাব্লিউ সমান এফ ইন্টু এস কস থেটা। এটা মানে কি হবে? বল আর বলের দিকে কার উপাংশ? সরণের উপাংশ। তখন সরণে বরাবর নেওয়া যাবে না, বল বরাবর সরণ নিতে হবে। তাহলে এই বরাবর সরণটা কত হবে জানেন? এই বরাবর মানে বল বরাবর সরণটা হবে হচ্ছে এস কস থেটা। বল বরাবর সরণ কি হবে? এস কস থেটা। এটাকে কি বলা হবে? বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শিখি, এটা আমাদের প্রচুর প্রয়োজন হয় ম্যাথ করার সময়, এটাই বেশি প্রয়োজন হয়। এটা কম লাগে, এটাও লাগে। ডাব্লিউ সমান এফ এস কস থেটা বা ডাব্লিউ সমান শুধু এফ ডট এস, এটাও লাগতে পারে। ঠিক আছে, তো আমাদের এই সূত্রগুলা সবই লাগবে। তাহলে কাজের সংজ্ঞা এখান থেকে আমরা কি বলবো? কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুর কি ঘটবে? সরণ ঘটবে না? বল প্রয়োগে কি ঘটে? আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা অবশ্যই সামনের দিকে কি একটু হইলেও আগাবে। বল প্রয়োগ করলে বস্তুর কি ঘটে? সরণ ঘটে। তাইলে এই যে বল আর বলের দিকে কার উপাংশ? সরণের উপাংশকে কি বলা হয়? কাজ। কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়? কাজ। তো এফ দেওয়া আছে, এফ এত নিউটন বলের প্রভাবে কয় কেজি ভরের বস্তু? 2 কেজি ভরের একটু বস্তুর অবস্থান, এটা আদি অবস্থান, এটা কি শেষ অবস্থান। এই অবস্থানের পরিবর্তন হয়েছে। অবস্থানের পরিবর্তন মানে কি হয়? সরণ। সরণ মানে কি? সরণকে এস দিয়ে প্রকাশ করলো। তাইলে এস শেষ মাইনাস এস আদি, এটা করলে তো আমরা সরণ পাই, তাই না? শেষ অবস্থান থেকে আদি অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই কি? সরণ। আচ্ছা, এটা কি স্থানাঙ্ক ব্যবস্থা? ত্রিমাত্রিক। কি স্থানাঙ্ক ব্যবস্থা? ত্রিমাত্রিক। এর আগে আমরা কি শিখেছি? দ্বিমাত্রিক না? ত্রিমাত্রিক থাকলে এর সাথে কি কি গুণ করতে হয়? যেহেতু এটা সরণ, এর সাথে একটা করে ভেক্টর আসবে।
2 এর সাথে প্রথমে কি আসবে আই হেড, 3 এর সাথে কি আসবে জে হেড, আর এটার সাথে কি আসবে কে হেড। আচ্ছা 2 এর সাথে আই হেড যোগ করলে এটা কোন অবস্থান, এটা প্রথম অবস্থান না, মানে আদি অবস্থান। 2 এর সাথে আই হেড যোগ করলে কত হবে, 2 এর সাথে আই হেড যোগ করলে হবে 2 আই হেড প্লাস মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস 3 জে হেড, আর -1 এর সাথে জে হেড গুণ করলে কে হেড গুণ করলে কি হবে মাইনাস কে হেড। আচ্ছা এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান। শেষ অবস্থান এর সাথে আই হেড, প্রথমটার সাথে আই হেড, দ্বিতীয়টার সাথে জে হেড, তারপর এটার সাথে কি হেড গুণ করতে হবে কে হেড। তাহলে এটা কত হবে 5 আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 5 কে হেড। এখান থেকে আমরা কার মান পাবো, স্মরণের মানটা পাবো। স্মরণের মান কত, দেখ 5 আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 5 কে হেড। এখানে মাইনাস দিয়ে গুণ করে দিতে কত হয় -2 আই হেড মাইনাস 3 জে হেড প্লাস কে হেড, কত আসে 3 আই হেড মাইনাস জে হেড মাইনাস 4 কে হেড। তুই বক বক করিস নে, তুই আন্দাজে ভুলভাল বলিস আর আমি ভুলভাল, তুই কবল বললি -4 জে হেড। তো আমরা কি জানি, আমরা কি জানি এখানে কি কোনো থেটা মেটা দেওয়া আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব, ডাব্লিউ সমান এফ ডট এস। এফ কত 2 আই হেড মাইনাস 3 জে হেড প্লাস 9 কে হেড ডট এস কত 3 আই হেড মাইনাস জে হেড মাইনাস 4 কে হেড। আচ্ছা ডট গুণ মানে কি, ডট গুণ মানে কি, এই যে আই আর আই বাদ যাবে এবং আয়ের সহগ আর আয়ের সহগ কি হবে গুণ হবে। আয়ের সহগ আর আয়ের সহগ গুণ করলে কত হবে 6, তারপরে জের সহগ আর জের সহগ গুণ করে লিখতে হবে, মাঝখানে প্লাস হবে। এখন এই দুইটা গুণ করে যে চিহ্ন হবে আমি সেই চিহ্নটা লিখবো। দেখো এখানে -3 আছে না, আর এখানে কত আছে -1, -3 আর -1 যোগ করলে +3, আর 4 আর -4 যোগ করলে মানে +9, আর -4 গুণ করলে কত হয় -36, 4 নং 36 যোগ করলে কত হয় -27 জুল। এখন বল কাজের মান কি ঋণাত্মক হয় নাকি হয়, তোরা ধনাত্মক ঋণাত্মক দুই কাজই পড়েছিস, এটা বলের দ্বারা কাজ, একটা কি বলের বিরুদ্ধে কাজ, মনে আছে। আচ্ছা এখানে ঋণাত্মক কাজ বলতে কি বোঝায় জানিস, আমি তোকে -5 টাকা দিলাম মানে কি, আমি তোকে -5 টাকা দিছি মানে কি, তুই আমাকে 5 টাকা দিছিস, মানে তোর কাজ করার কথা ছিল, মানে শক্তি ব্যয় করার কথা ছিল, কাজ করতে গিয়ে শক্তি ব্যয় হওয়া বাদ দিয়ে আবার কি হয়ে গেছে শক্তি আরো বেশি কি হয়ে গেছে জমা হয়ে গেছে, ওই জন্য মাইনাস বলতে এটা বোঝায়। কাজের মান মাইনাস বলতে কি বোঝায়, তুই যে শক্তি ব্যয় করতে গেছিলি, কাজ করতে গেছিলি, কাজ করলে কি হবে শক্তি ব্যয় হবে না, তো শক্তি ব্যয় হওয়া বাদ দিয়ে কি হয়ে গেছে শক্তি আরো জমা হয়ে গেছে। তোল এটা তোল, অঙ্ক তোল এডি 5 2 -5 এডি তো এখানে আছে, এই মাইনাস দিয়ে এটি গুণ কর কত হয়, চিহ্ন পরিবর্তন হবে না সবার। তারপরে 5টা আয় আর 2টা আয় বিয়োগ করলে কয়টা আয় হয় 3টা, 2টা আর 3টা থেকে বিয়োগ করলে কয়টা কয়টা থাকে একটা, 5টা থেকে একটা যোগ করলে কয়টা থাকে -4টা। 1 কেজি ভরের কোন বস্তুর উপর, এটা কার মান দেওয়া আছে এম এর মান। 1 কেজি ভরের কোন বস্তুর বেগ, বেগ কত ছিল প্রথমে, বেগ 5 সেকেন্ড, এটা হচ্ছে টি, টি সময়ে কত 5 মিটার পার সেকেন্ড হতে বেগটা কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড, এটা আদি বেগ, এটা কি বেগ শেষ বেগ। এম কেজি ভরের বস্তুর উপর একটা নির্দিষ্ট সময় ধরে এই ক্রিয়াটা চলছে টি সময়, এটা কত আদি বেগ, এটা কি শেষ বেগ। এবার বলছে বস্তুটিতে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, তো আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, চিত্রটা আগে দেখি। এটা হচ্ছে আমাদের, এখানে মনে কর একটা বস্তু ছিল এম ভরের বস্তু, এম ভরের বস্তু ছিল, এম কত 1 কেজি, 1 কেজি ভরের বস্তু ছিল, এর বেগ কত ছিল প্রথমে 5 মিটার পার সেকেন্ড, সময় কত ছিল তখন 0, 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বস্তুটা কোথায় গেছে ধরলাম এখানে গেছে, এর বেগ কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড, কয় সেকেন্ড পরে গেছে 5 সেকেন্ড পরে, এর ভর কি চেঞ্জ হয়েছে না, ভর 1 কেজি ছিল, তাহলে এখান থেকে এখানে গেছে, এটা আদি অবস্থান,
এটা কি অবস্থান? শেষ অবস্থান। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে কি বলা হবে? সরণ। আচ্ছা, আমরা প্রথমে কি বের করব? কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, বস্তুটিতে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, কি পরিমাণ বল? F সমান ma। এ কি আমরা জানি? এ বের করার জন্য আমাদের কি লাগে বলতো? ভি মাইনাস ইউ বাই টি। ভি আছে, ইউ আছে, টিউ আছে, তাইলে কত হবে? এম ইন্টু এম ইন্টু এ মানে কত? ভি মাইনাস ইউ বাই টি। এটা কোথায় থেকে আসলো? তোরা তো সবাই জানিস এটা। ত্বরণ সমান কি? ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন বাই কি? সময়। আচ্ছা, বেগের পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগটা কি করতে হবে? বিয়োগ। তাহলে যে শেষ বেগ মাইনাস আদি বেগ কার সাপেক্ষে বিয়োগ করছি? সময়ের সাপেক্ষে। আচ্ছা, তাইলে এখানে মানগুলা বসাই দিয়ে কত হয়? এম এর মান 1, ভি এর মান 20, ইউ এর মান 5, টির মান কত? 5। কত আসে? 3 নিউটন। এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল ছিল। এটা যে প্রথমটার আনসার। এবারে দ্বিতীয়টাই কি লাগবে আমাদের? এই পরিবর্তনে কি পরিমাণ কাজ হয়েছে? এখানে কোন মান কিছু দেওয়া আছে? কোন কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের কাজের ইকুয়েশনটা কি হবে? W সমান Fs। W সমান কি হবে? Fs। F এর মান তো জানি, S তো বের করতে হবে। S বের করার সূত্রটা কি দেখতো? আমরা আমরা S বের করার সূত্র কয়টা জানি দেখ। একটা জানি হচ্ছে কি, S সমান U প্লাস ভি বাই টু ইন্টু কত? টি। আবার কি জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তারপরে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার এস সমান ভিটি বা ইউটি, যা ইচ্ছা। এটা কোন বেগের ক্ষেত্রে? সমবেগ। এখানে দেখ বেগ ছিল 5, এখানে কি 20। সমবেগ মানে সমান বেগ কি হয়েছে? না, তাহলে এই সূত্র খাটবে? খাটবে না। আচ্ছা, আমরা কি ত্বরণ জানি? ত্বরণ জানি? ত্বরণ বাইর করে নেওয়া যায়। আর ত্বরণ না বাইর করেও করা যায়, যে এস এভাবে বের করা যায়। আমার তো এখানে ত্বরণ দরকারই নাই, আমার ইউ আছে, ভি আছে, টি আছে, আমি ডিরেক্ট এভাবে বের করব। তাহলে এস সমান কত? ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত? টি। ইউ এর মান কত? 5, ভি এর মান কত? 20, ভাগ কত? 2 ইন্টু কত? 5। কত হয়? হুম, 62.5 কি মিটার। ঠিক আছে, তাহলে এফআরএস গুণ করে দে। 3 ইন্টু কত? 62.5 কত হয়? 187.5 কি জুল। এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছিস। ঠিক আছে, নাই ফোনে দেখ। একটি বাক্সকে এই মনে করে যে এখানে একটা বাক্স আছে, এটা একটা বাক্স। এই বাক্সকে কত নিউটন বল দিছিস? 50 নিউটন বল কত ডিগ্রি কোণ করে দিছিস? 37 ডিগ্রি। অর্থাৎ মনে কর যে এফ বলটা এভাবে প্রয়োগ করছিস, এই কোণটা কত ডিগ্রি? 37 ডিগ্রি। এফ বলের মান কত? 50 নিউটন। বল প্রয়োগ করলি, তারপরে এই যে মেঝে, এটা কি মেঝে? এটা হচ্ছে অমসৃণ মেঝে। মেঝেতে কি কাজ করছে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? গতির বিপরীতে। তাইলে বস্তুটা তো ডান দিকে সরে গেছে। কয় মিটার? 3 মিটার ডান দিকে সরে গেছে। তার মানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এইদিকে। ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করলাম, 10 নিউটন। এন্ড বাক্সটা কোথায় গেছে বলতো? বাক্সটা এইখান থেকে কোথায় আসছে? এইখানে আসছে। এখন এইটুকু কত মিটার দেওয়া আছে? এস সমান 3 মিটার। এখন প্রথমে বলছে কি দেখ, এখানে ক নম্বরে কি বলছে? 50 নিউটন বল দ্বারা কৃত কাজ। যেই বল দ্বারা কৃত কাজ বলবে, কাজের ক্ষেত্রে আমরা এফ এ ওইটাই বসাবো। তাহলে এখানে কি হবে সূত্রটা? ডাব্লিউ সমান বড় হাতের এফ এস কস কত ডিগ্রি? এফ আর এস এর মধ্যবর্তী কোণ বসাইতে হবে। এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 37 ডিগ্রি। এফ এর মান কত? 50, এস এর মান কত? 3 ইন্টু কস 37 এর মান যত আসে, এখানে যত আসবে এত নিউটন। আনসার, কর আনসার এটা কত? 119.8। 100, এই এটা নিউটন লিখছি কেন? 119.8 জুল।
আচ্ছা, খ নম্বর, এবার কি দ্বারা কৃত কাজ? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাইলে এফ কোনটা ইউজ করব? এই যে এই এফটা ইউজ করতে হবে। তাইলে এখানে কি হবে? ডাব্লিউ সমান এফ এস কস। এবার কোন কত হবে বল? কোন কত হবে বল? এর মধ্যবর্তী কোন কত হবে? না না না, এফ কোন দিকে কাজ করছে? এইদিকে। এস কোন দিকে? এদিকে না? দুইটা পুরাপুরি অপোজিটে না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে হবে কত? cos 180 ডিগ্রি। এফ এর মান হচ্ছে 10, এস এর মান 3, আর cos 180 এর মান কত? -1। তাহলে এটা কত হবে? -30 নিউটন। দেখতে এটাই আসে কিনা? নিউটন কেন লিখছি খালি? 30 জুল। আচ্ছা সবাই মনে করে এটাকে আমি W1 ধরলাম, এটাকে কি ধরলাম? W2। সমস্যা আছে? W1 ধরলাম, W2 ধরলাম। নিট কৃত কাজ। নিট মানে কি জানিস? মোট। এখানে মোট কতখানি কৃত কাজ হয়েছে বল? মোট কৃত কাজ W সমান W1 প্লাস W2। W1 এর মান 119.8 আর W2 এর মান কত? -30। যত আসবে এত জুল। আনসার কত আসে? 89.8 জুল। ঠিক আছে, অঙ্কটা অনেক কঠিন ছিল। কি বলছে? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ হতে শীর্ষ দেশে 10 কেজি ভরের একটা ব্লক তুলতে হবে। মানে হেলানো তল মানে কি? এই যে এরকম এরকম, ঠিক আছে? কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি। এই যে এটা হচ্ছে পাদদেশ, পায়ের দিকে আছে কত কেজি ভরের বস্তু? 10 কেজি। এই ব্লকটাকে এখান থেকে এই যে শীর্ষ দেশে এখানে তুলতে হবে, এখানে তুলতে হবে। এখানে তুলতে যে কৃত কাজ, এখান থেকে এখানকার দূরত্ব কত বলতো? 5 মিটার। তার মানে এই বস্তুটা সরণ কত হয়েছে? 5 মিটার। এটা কার মান? এস এর মান। আচ্ছা মনে কর ব্লকটা কোন এক সময় এই জায়গায় আছে, ঠিক আছে? 10 কেজি ভরের ব্লক। 10 মানে কত? এম না? এম মানে তো ভর বোঝায়। আচ্ছা এবার বলতো এর ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে না? তাহলে এই বরাবর ওজনের একটা উপাংশ থাকবে, আর একটা উপাংশ কোন বরাবর থাকবে? এই বরাবর না? এই বরাবর উপাংশটা কি বলতো? এমজি। এই বরাবর উপাংশটা কি? এটা যদি থেটা হয়, এটা থেটা, এটা এমজি কস থেটা, আর এটা কি? এমজি সাইন থেটা, তাই না? এখন বস্তুটা কিভাবে উপরের দিকে উঠছে? ধ্রুব গতিতে না? ধ্রুব গতি মানে কি? সমবেগে উপরের দিকে উঠছে। ধ্রুব গতি মানে কি? গতি একই রকম আছে, মানে সমবেগে উপরে উঠছে। তার মানে এটাকে তো এখান থেকে এখানে তুলতে উপরের দিকে তো একটা বল দেয়াই লাগছে। কি বল দিচ্ছি? ধরলাম এফ বল। সমবেগে উপরে উঠছে মানে কি? উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে তুই কি লিখতে পারবি? এফ সমান এমজি কস থেটা। এই সরি, এফ সমান কত? এমজি সাইন থেটা। এম এর মান কত? 10, জি এর মান কত? 9.8 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। যত আসবে এত নিউটন। এস এর মান দেখ দেওয়া আছে, এস এর মান কত? 5 মিটার। তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান কত? এফ ডট এস। এফ ডট এস। এদের মধ্যবর্তী কোণ কত বলতো? এফ ও যেদিকে, এস ও সেদিকে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রির cos 0 এর মান কত? 1 লিখা লাগবে? আমি ডিরেক্ট এফ এস লিখলাম। এফ এর মান যত আসবে এত ইন্টু 5, যত আসবে এত জুল। আনসার হবে। ক্যালকুলেটর বের করে নেন। আচ্ছা এইটা কিটা কিটা বুঝিসনি? উপাংশ ভাঙা কিটা কিটা বুঝিসনি? হাত তোল। তুই বুঝিসনি, তুই নিউটনিয়ান বলবিদ্যা করিস না, তুই বুঝবি না নে। আমি পরে লেকচার তুলবি। নিউটনিয়ান বলবিদ্যা ফুল লেকচার কার কাছে আছে? যার যার কাছে আছে তুই ওদের কাছ থেকে বলবিদ্যার লেকচারটা নিবি। ইউটিউব, ও ইউটিউবেই তো আছে। আমার তো মনে নাই আমার ইউটিউব আছে। হ্যাঁ, ইউটিউবে দেখেছিস? নিউটনিয়ান বলবিদ্যার 1 থেকে দেখা শুরু করবি, ঠিক আছে? আচ্ছা এটা তো এ ব্যতীত সবার, যারা যারা নিউটনিয়ান বলবিদ্যা করেছিস এটা বোঝার কথা যে একটা বেঁকাতেড়া জিনিসকে দুইটা উপাংশে ভাগ করা যায়। যার সাথে থেটা থাকে তার সাথে কি হয়? এমজি কস থেটা। এখানে থেটা মানে কত বলতো? থেটা মানে 60 ডিগ্রি। থেটা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে যত হবে এত জুল করে নাও অঙ্কটা। ছুটি কিসের?
এই যে দেখ, মনে কর আমি এখানে একটা বস্তু ছিল, এই মনে কর এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি উপরের দিকে তুলছি, কি করছি, বস্তুটাকে উপরের দিকে তুলছি। অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাইলে এই যে উপরের দিকে কে তুলছে? আমি তুলছি। বলটা কে দিচ্ছে? আমি। তাইলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কে কাজ করছে? আমি যে ফোর্স দিচ্ছি ওই ফোর্স। আমি কি? এজেন্ট। যে ফোর্স ক্রিয়েট করে, যে ফোর্স দেয় তাকে কি বলা হয়? এজেন্ট। আমি যে ফোর্সটা দেবো ওই ফোর্সকে কি বলা হবে? এজেন্ট ফোর্স। কি? এজেন্ট ফোর্স। তাহলে বলের বিরুদ্ধে কাজ করছে কে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছে কে? এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছে কে? এজেন্ট ফোর্স। যে ফোর্সটা দিচ্ছি বল এটা, ঠিক আছে। আর অভিকর্ষের দ্বারা কাজ করছে কে? অভিকর্ষ কোন দিকে? অভিকর্ষ কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে অভিকর্ষ দ্বারা কাজ মানে কি কাজ? অভিকর্ষ দ্বারা, অভিকর্ষ দ্বারা যে কাজ করতে হলে কি কি লাগে? বল আর সরণ লাগে। তাইলে উপরের দিকে যে আমি তুলছি, বলটা কে দিচ্ছি? আমি। আর এটি কার কার কাজ হচ্ছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কাজ কে করছে? অভিকর্ষ বল নিজেই করছে। যেমন আমি একটু একটু তোকে বলি, ডাব্লিউ সমান কি? এফ এস। মনে কর এটা এজেন্ট ফোর্স। আচ্ছা ডিটেলসে বোঝায়, নাহলে হবে না, নাহলে বুঝতে পারবেন না। যা বলছি সব মাথার উপর দিয়ে যাবে না। মনে করেন এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু। আপনি এম ভরের বস্তুটাকে কোথায় উঠাবেন? এই উচ্চতায় উঠাবেন। কি উচ্চতায় উঠাবেন? এই উচ্চতা। এখান থেকে এটুকুর উচ্চতা কত? এইচ। ঠিক আছে। এখন এই বস্তুর ওজন, এই ওজন মানে কোন দিকে কাজ করে? এমজি। এমজি সবসময় কোন দিকে কাজ করবে? এমজি অলওয়েজ নিচের দিকে কাজ করে। এমজি অলওয়েজ কোন দিকে কাজ করে? নিচের দিকে। এখন এই বস্তু তো এমনি এমনি উপরে উঠবে না, বস্তুটাকে একটা বল প্রয়োগ করে উপরের দিকে তুলতে হবে, কোনো মেশিন দ্বারা বা নিজে নিজে বা যে কোনো কিছু দ্বারা বল প্রয়োগ করে উপরের দিকে তুলতে হবে। তাহলে এফ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তাইলে দেখ, অভিকর্ষ বল কোন দিকে? এদিকে না? আর এফ কোন দিকে কাজ করছে? উপরের দিকে না? তাহলে এই যে এইটা দ্বারা যে কাজ হবে এটাকে কি বলা হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এমজি দ্বারা যে কাজটা হবে এটা কি? অভিকর্ষ বলের দ্বারা কাজ। তাহলে আমরা প্রথমে দেখি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা কি। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কি? আমি ধরলাম ডাব্লিউ। ডাব্লিউ সমান কি? এর সরণ কতখানি হয়েছে দেখতো? এইচ পরিমাণ না? তাহলে ডাব্লিউ সমান কি? এফ ইন্টু এইচ ইন্টু কস কত ডিগ্রি? এফ ও যেদিকে, এইচ ও সেদিকে, এদের মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। তাহলে কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে কত? কস 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? এফ ইন্টু এইচ লেখা যায় না? ডাব্লিউ সমান, এখন এটা কি ফোর্স? এজেন্ট ফোর্স। আচ্ছা বস্তুটাকে তো আমি ধরি নিলাম, বস্তুটাকে আমি কিভাবে তুলছি? সমবেগে বা ধ্রুব গতিতে উপরের দিকে তুলছি। সমবেগে বা ধ্রুব গতিতে উপরের দিকে তুলছি। তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে এফ সমান কি? এফ এজেন্ট সমান কি? এফ এজেন্ট সমান কি? এমজি না? তাহলে এফ সমান কি? এমজি না? তাহলে এখানে লেখা যায় না এমজি ইন্টু কত আছে? এইচ। তাইলে একটা বস্তুকে ধ্রুব গতিতে যদি মাটি থেকে উপরে তোলা যায়, মাটি থেকে এই উচ্চতায় তোলা যায়, তাহলে সেখানে কাজের পরিমাণ কত হয়? এমজি এইচ পরিমাণ। আর একটা উচ্চতায়, যে কোনো বস্তু উচ্চতায় থাকলে তাতে কি থাকে? যে কোনো উচ্চতায় থাকলে তাকে কি থাকে? বিভব শক্তি। ওই বিভব শক্তি যতখানি, ওটাই হচ্ছে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এতদিন জানতি বিরুদ্ধে কাজ হলে সামনে মাইনাস হয়, না সামনে মাইনাস হয় না। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হইলে সামনে কি হয়? প্লাস। এবার আমরা দেখবো যে অভিকর্ষ বলের দ্বারা কাজ। অভিকর্ষ বলের দ্বারা কাজ, অভিকর্ষ বলের দ্বারা কাজ। ডাব্লিউ সমান কি হবে? এখানে অভিকর্ষ বলের, এখানে বল কোনটা? বল এমজি না? বল হচ্ছে এমজি।
আর দূরত্ব কতখানি, এইচ। এদের মধ্যবর্তী কোণ কত, এমজি যেদিকে, এইচ তার পুরা অপোজিটে, তাইলে কত, কস 180 ডিগ্রি। তাইলে এটা কত হবে, মাইনাস এমজিএইচ, কারণ কস 180 ডিগ্রির মান -1, অর্থাৎ অভিকর্ষ বলের দ্বারা কাজ করলে কি হবে, মাইনাস এমজিএইচ হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে কি হবে, প্লাস এমজিএইচ হবে। এর আগে আমরা জানতাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা মানে কি, ঋণাত্মক কাজ, সামনে একটা মাইনাস আছে, দিস ইজ নো, দিস ইজ হোয়াট, এটা পড়তে হবে। যেটা পড়ালাম দিস ইজ ট্রু, আগে যেটা পড়েছেন সেটা ভুল পড়েছেন, এটি পড়েন। আচ্ছা, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এটা কি, আয়তাকার ঘনবস্তু। এর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। আপনি তিনটা ডাইমেনশন যখন দেখবেন, এটা তো 3D ভিউ। এটা কি ভিউ, 3D ভিউ। আপনি যখন 2D ভিউ দেখবেন, দেখেন তো এটা হচ্ছে 2D মানে ফ্রন্ট ভিউ। কি বলা হয়, ফ্রন্ট ভিউ। আপনি যখন ফ্রন্ট ভিউ দেখবেন, এই যে দেখেন কি কি দেখতে পাচ্ছেন, আপনি শুধু দৈর্ঘ্য দেখতে পারবেন আর উচ্চতা দেখতে পারবেন, দৈর্ঘ্য দেখতে পারবেন আর উচ্চতা দেখতে পারবেন। এখন মনে করেন এই আয়তাকার ঘনবস্তুটা শোয়ানো অবস্থায় আছে। কি অবস্থা আছে, শোয়ানো অবস্থায়। আমি এটাকে এরকম সোজা করব, তাহলে দেখেন দৈর্ঘ্য উপরের দিকে গেল আর উচ্চতাটা কোন জায়গায় আসছে, নিচ বরাবর। এরকম ছিল, আমি এরকম করব। আমি একটু দেখাই, ফ্রন্ট ভিউটা আগে আঁকাইনি। আচ্ছা, এর ফ্রন্ট ভিউটা কেমন হবে জানেন, ফ্রন্ট ভিউটা হবে দেখেন এরকম। আপনি দৈর্ঘ্য দেখতে পারবেন আর কি দেখতে পারবেন, উচ্চতা। এখন বলবে এই জিনিসটা এভাবে শোয়ানো অবস্থায় আছে, আপনি এটাকে কি করে দিবেন, খাড়া করে দিবেন। খাড়া করলে কৃত কাজ কত হবে। আচ্ছা, আপনি শোয়ানো আছে, নিচ থেকে উপরে তুলছেন, কার বিরুদ্ধে কাজ করছেন, অভিকর্ষজ বলের বিরুদ্ধে। আচ্ছা, আপনি এটাকে খাড়া করে দেন, এইটাকে খাড়া করলেন। এটা কি ছিল আমাদের এ, এটা কি ছিল আমাদের সি। আচ্ছা, কাজ কতখানি হয়েছে, কাজ কতখানি হয়েছে, কাজ মানে আমাকে আগে সরণ হিসাব করতে হবে। সরণ হিসাব করতে হয় ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পর্যন্ত। ভর কেন্দ্র কোথায় থাকে, বস্তুর একদম মাঝে থাকে। মনে করেন একটা বস্তুকে আপনি, এই বস্তুটাকে, একই বস্তুটাকে আপনি এই উচ্চতায় তুললেন, এর সরণ কতখানি হয়েছে, এই যে এখান থেকে এইটুকু, এই ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পরিমাণ। সরণ কোথায় হয়েছে, ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র। আচ্ছা, এই কথা বলিসনি। আচ্ছা শুনেন, মনে করেন এটার ইয়ে কত, এম, ভর হচ্ছে ইটের ভরটা কি, এম। আচ্ছা, সরণ কতখানি হয়েছে, এর ভর কেন্দ্র কোনটা, এটা না, সি। এখান থেকে একটু উপরে লিখি, এর ভর কেন্দ্র কোনটা, এটা না, এর ভর কেন্দ্র কোনটা, এটা। তাইলে আমাদের সরণ হিসাব করতে হবে, এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু পরিমাণ সরণ হিসাব করতে হবে। আচ্ছা, পুরোটা কত, এ। আচ্ছা, তাহলে অর্ধেক কত, এইটুকু কত, এইটুকু কত, এটুকু কত, এইখানে দিচ্ছি কেন, এইটুকু কত। ভর কেন্দ্র কোথায়, একদম মাঝখানে থাকবে। ভর কেন্দ্র কোথায় থাকবে, মাঝখানে। তাহলে পুরোটা যদি এ হয়, তাহলে ভর কেন্দ্র থেকে এইটুকু কত বলেন তো, a/2, এর অর্ধেক না। আচ্ছা, এই পুরাটুকু যদি সি হয়, তাহলে এইটুকু কত, এইটুকু কত, অর্ধেক না, ভর কেন্দ্রের অর্ধেক, তার মানে এইটুকু কত, c/2। তাইলে সরণ কতখানি হয়েছে, এইচ এর মান কত বলেন তো, পুরা a/2 থেকে আপনি যদি c/2 দেন, তাহলে ভর কেন্দ্রের সরণ পাওয়া যাবে। তাহলে a/2 মাইনাস কত, c/2, a/2 মাইনাস কত, c/2। ভর কেন্দ্রের সরণ কতখানি হইলো, বুঝেছিস কি করলাম, বুঝিস নি, আমি আবার দেখাই, আবার দেখাই, আবার ভালো মতো দেখ। মানে এখানে আকারটা এলোমেলো হচ্ছে, এই যে দেখ, এটা হচ্ছে ইটের ফ্রন্ট ভিউ, এটা ইটের কোন ভিউ, ফ্রন্ট ভিউ। এই যে ফ্রন্ট ভিউ, এই যে ফ্রন্ট ভিউ, দৈর্ঘ্য দেখা যাচ্ছে আর উচ্চতা, উচ্চতা দেখা যাচ্ছে, আর আপনি প্রস্থ দেখতে পারবেন না ফ্রন্ট ভিউ এ। ঠিক আছে, ইটের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি উচ্চতা। আপনি এটাকে খাড়া করে দিবেন, শোয়ানো অবস্থায় আছে, কি করবেন, খাড়া করে দেন, এই খাড়া করে দিলেন, এই ইটটাকেই কিন্তু খাড়া করে দিচ্ছেন। তাহলে এর অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ আমরা কি জানি, ডাব্লিউ সমান কত, mgh, এটা জানি না। এন্ড এইচটা কি, এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, এইচ এখানে কি, ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ কতখানি হয়েছে, এর ভর কেন্দ্র এখানে, এটার ভর কেন্দ্র এখানে, একদম মাঝখানে। তার মানে ভর কেন্দ্রের সরণ কতখানি হয়েছে, এই যে এইটুকু পরিমাণ। আপনাকে এইটুকু দৈর্ঘ্য
বের করতে হবে। এইটুকুর মানে কি এইচ, ভরকেন্দ্রের সরণটাই কি এইচ, ভরকেন্দ্রের সরণটাই কি এইচ। আচ্ছা আপনি বলেন তো, যদি পুরাটা এ, এই যে এটাকে খাড়া করে দিছি, তাহলে এটা কি হয়ে গেছে এ না, আর এটা কি সি না, তাইলে ভর কেন্দ্র কোথায় থাকে? একদম বস্তুর মাঝখানে থাকে। তাইলে এই ভর কেন্দ্র থেকে এই নিচের দিকে এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য কত বলেন? এটুকুর দৈর্ঘ্য হচ্ছে, এটুকুর দৈর্ঘ্য কত? এ বাই টু না? পুরাটুকুর দৈর্ঘ্য কত? এ বাই টু, তাই না? আচ্ছা এইটুকু যদি সি হয় তাহলে এটুকু কত? ভরকেন্দ্রের অর্ধেক। ভরকেন্দ্র কোথায়? অর্ধেকে থাকে না? তাহলে এটুকু কত হবে? সি বাই টু। ভরকেন্দ্রের সরণ এইচ, এইটুকু। এইচ মানে কি? পুরাটুকু থেকে এইটুকু বাদ দিলে তো এইচ পাওয়া যাবে। এই পুরাটুকু থেকে এইটুকু বাদ দিলে কি পাওয়া যাবে? এইচ। তাহলে ভরকেন্দ্রের সরণ এইচ সমান কত? এ বাই টু মাইনাস সি বাই টু। এ বাই টু মাইনাস সি বাই টু। তো এখানে যদি কোনো আয়তাকার ঘনবস্তুকে, যদি কোনো ঘনবস্তুকে কি করা যায়? শোয়ানো অবস্থায় থেকে একদম উলম্ব অবস্থায়, যেমন একটা মই, চেনেন মই? মই শোয়ানো আছে, আপনি কি করলেন? খাড়া করে দিলেন। কৃত কাজ কতখানি হয়েছে? কৃত কাজ কতখানি হয়েছে? এম জি ইন্টু কত? এ বাই টু মাইনাস সি বাই টু। এ কি দৈর্ঘ্য, সি কি উচ্চতা। চলেন এটা অঙ্ক করব। এই কথা বলছিস না? দেখ, আচ্ছা তুই ধর প্রত্যেকটা ইটের উচ্চতা সেম। উচ্চতা কত? ইটের উচ্চতা হচ্ছে এইচ, আর ভর কত? ভর ধরে নিলাম আমি এম। এটা প্রথম ইট, এটা দ্বিতীয় ইট, এটা তৃতীয় ইট, এটা কি সংখ্যক ইট? এন সংখ্যক ইট। এই ইট গুলা তুই একটার উপরে আর একটা রাখবি, রেখে একটা কি বানাবি? স্তম্ভ বানাবি। তাহলে কি হবে দেখতো? এই যে আচ্ছা এখানে লেখা যাবে না, এখানে একদম এখানে লিখতে হবে। এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। আচ্ছা দেখে, এই প্রথম ইটটা তুলে এখানে রাখছে, এটা হচ্ছে প্রথম ইট। দ্বিতীয় ইটটা তুলে তার উপরে রাখছে, এটা হচ্ছে দ্বিতীয় ইট। তৃতীয় ইটটা তুলে তার উপরে রাখছে, এটা তৃতীয় ইট। আর এটা কত? এন সংখ্যক ইট। আচ্ছা প্রথম ইটের সরণ কতখানি হয়েছে? আমরা প্রথমে এইচ এর মান বের করব। প্রথম ইটের সরণ কতখানি হয়েছে দেখতো? প্রথম ইটের ভর কেন্দ্র এই জায়গায়, দ্বিতীয় ইটেরও ভর কেন্দ্র এই জায়গায়। দেখতো এই দুইটা ভর কেন্দ্র, এখানে কোনো সরণ হয়েছে? এই যে মনে কর এই ইট, এটা প্রথম ইট, এটাও কি প্রথম ইট। এর ভর কেন্দ্র এই জায়গায়, এর ভর কেন্দ্র এই জায়গায়। এ তো ফ্ল্যাট লাইন, কোনো সরণ হয় নাই। সরণ মানে কি? এটা কি আমি স্তম্ভ বানাতে চাচ্ছি না? তাইলে ওয়াই অক্ষ বরাবর সরণটা হিসাব করতে হবে। এক্স অক্ষ বরাবর কোনো কিছুর হিসাব নাই এখানে। ওয়াই অক্ষ বরাবর উপরে, এটা কি, এটা কি, এটা কি ওয়াই অক্ষর উপরের দিকে বা নিচের দিকে কোনো দূরত্ব আছে? নাই। তার মানে এখানে এইচ এর মান প্রথম ইটের জন্য আমার ভরকেন্দ্রের সরণ কত? শূন্য। এই প্রথম ইটের জন্য কত? শূন্য। প্রথম ইটের জন্য কত? শূন্য। আচ্ছা দ্বিতীয় ইট, তুই যখন এর উপরে দ্বিতীয় ইটটা রাখলি, এর উপরে যখন দ্বিতীয় ইটটা রাখলি, এর ভর কেন্দ্র কোথায়? এখানে না? আর এর ভর কেন্দ্র কোথায়? এখানে। তার মানে সরণ কতখানি হয়েছে? এইটুকু না? আচ্ছা এইটুকু মানে কত? পুরা ইটের দৈর্ঘ্য যদি এইচ হয়, এইটুকু কত? এইচ বাই টু। এটুকু কত? এইচ বাই টু। এই দুইটা যোগ করলে কত হবে বলতো? যোগ করি দেখ, এইচ হয়। ভর কেন্দ্রের সরণ কত? এইচ। তাহলে দ্বিতীয় ইটের ভর কেন্দ্রের সরণ কত? এইচ। আচ্ছা তুই যখন তৃতীয় ইটটা রাখলি এই জায়গায়, কোন ইট রাখলি? তৃতীয় ইট। তৃতীয় ইট রাখলে এখান ভরকেন্দ্রের সরণ কত? এইখান থেকে এই পর্যন্ত না? এবার এখান থেকে এইটুকু যদি এইচ হয়, তাহলে এখান থেকে এইটুকু কত? এইচ। তার মানে এটা কত হবে? টু এইচ। এবার এবার খেয়াল করতো, প্রথম ইটের জন্য, প্রথম ইটের জন্য ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? প্রথম ইটের জন্য, প্রথম ইটের জন্য সরণ কত? জিরো না? জিরোকে লেখা যায় না এভাবে? ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এইচ লেখা যায়। আচ্ছা দ্বিতীয় ইটের জন্য সরণ কত হয়েছে? শুধু এইচ না? এইচ মানে কত? টু মাইনাস ওয়ান ইন্টু এইচ লেখা যায়? টু মাইনাস ওয়ান মানে কত? ওয়ান না? ওয়ান দিয়ে এইচ রে গুণ দিলে কত হবে? শুধু এইচই হবে।
আচ্ছা, তৃতীয় ইটের জন্য সরণ কত হয়েছে দেখতো, 2h না? তার মানে কত, 3 - 1 ইন্টু কত, h। যত নম্বর ইট তার থেকে এক কম করে সরণ হচ্ছে, যত নম্বর ইট তার থেকে এক কম করে সরণ। তাইলে n সংখ্যক ইটের জন্য সরণ কত হবে, n-1 ইন্টু h। বুঝলেন? এবার আমরা কৃত কাজটা বের করব। দেখেন w সমান কত, প্রথম ইটের জন্য w1, দ্বিতীয় ইটের জন্য w2, তৃতীয় ইটের জন্য w3, n সংখ্যক ইটের জন্য কত, wn। আচ্ছা, প্রথম ইটের জন্য কত, mg, h এর মান কত, h এর মান কিন্তু 0। দ্বিতীয় ইটের জন্য mg h, তৃতীয় ইটের জন্য কত, mg ইন্টু 2h প্লাস n সংখ্যক ইটের জন্য কত বলেন তো দেখি, n সংখ্যক ইটের জন্য কত হবে, mg ইন্টু n-1 ইন্টু h না, তাই না? আপনি এখান থেকে mg কমন নেন, কি থাকে, আচ্ছা এটা তো শূন্যই হয়ে যায়, এটা কি আমাদের লেখা লাগবে, এটা লেখা লাগবে না। তাহলে আমরা এখান থেকে হিসাব করি, mg যদি আপনি কমন নেন, mg h যদি আপনি কমন নেন, প্রথমটা কত থাকবে 1, তারপরটা কত থাকবে 2, তারপরটা কত থাকবে ডট 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 কি পর্যন্ত, n-1 পর্যন্ত। এই ধারা পড়েছেন? ধারাটা কত বলেন তো, mg h ইন্টু n ইন্টু n-1 বাই কত 2, এটার ধারা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে অনেকগুলা একই দৈর্ঘ্যের আর একই ভরের ইট যদি একটার উপরে একটার উপরে একটা রেখে যদি স্তম্ভ বানানো যায়, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম না, তাহলে কৃত কাজ w সমান কত, mg h ইন্টু n ইন্টু n-1 বাই 2। n কি, n হচ্ছে ইটের সংখ্যা, কয়টা ইট রাখিছেন। ঠিক আছে, চলেন থিওরিটা করলেন, একটা অঙ্ক করে পরিষ্কার হয়ে যাবে। এই অঙ্কই শেষ, আজকে ছুটি এই অঙ্কর পরে। এসএসসি খুব সহজে কাজ ক্ষমতা শক্তি করে আসছো, এখানে তো সহজ নাই। আর একটাই অঙ্ক, তোরা খুবই লেষ্ট। ও মনে হয় আছে গোলাপনগর থেকে আসার সময় গাঁজা খায় আসেনি, ওই জন্য পাগলামি করছে। এই থিওরিটা বুঝলি তো? একটা অঙ্ক আমি লিখার পরে 1 মিনিটও লাগবে না অঙ্কটা আমার কথা বলিস না রে।
বলছিলাম 1টা পর্যন্ত পড়াবো, তা তো 1 ঘন্টা আগে ছুটি দিচ্ছি। দেখ পরে ভিডিও তো হয়ে যাচ্ছে কমপ্লিট। আচ্ছা দেখ 6টি মার্বেল পাথরখণ্ড একটির উপর আরেকটা রেখে কয় মিটার স্তম্ভ বানাইছিস? 0.3 মিটার উঁচু একটি স্তম্ভ বানাতে মোট কত কাজ করতে হবে? প্রতিটি স্তম্ভের উচ্চতা, প্রতিটি খণ্ডের উচ্চতা মানে কি দেওয়া আছে? এইচ, আর এটা কি দেওয়া আছে? এম। তা আমরা কি জানি এটা কার মান? এন এর মান। তাহলে ডাব্লিউ সমান কি? এন ইন্টু এন মাইনাস 1/2 ইন্টু কত? এম জি এইচ। এন এর মান কত? 6 ইন্টু 6 মাইনাস 1 ভাগ 2। এম এর মান কত? 5। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? 0.05। যত আসবে এত জুল আনসার। এবার বলছে দেখ চতুর্থ মার্বেল পাথর সাজাতে কৃত কাজ কত করতে হবে? 4 নাম্বার পাথরে W4 সমান কত? আমরা কি জানি? যত নাম্বার পাথর সাজাচ্ছি তার থেকে কি হচ্ছে? 1 কম হচ্ছে না বর্গেন্দ্রের সরণ। তাইলে এম জি ইন্টু কত? 3h। তাহলে এম এর মান কত? 5। জি এর মান 9.8 ইন্টু 3 ইন্টু এইচ এর মান কত? 0.05। যত আসবে এত জুল। আনসার শেষ।